আসসালামু আলাইকুম সকলকে শিক্ষাভিত্তিক চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 ষষ্ঠ শ্রেণীর গণিত নমুনা প্রশ্ন। পরীক্ষাটি হবে 10 জুলাই। পণ্য বিনিময় ও ব্যবসা বাণিজ্য। রোমানরা ছিল খুবই পটু। লিখন পদ্ধতির উদ্ভবের পর থেকে হিসাব নিকাশের সুবিধার জন্য সংখ্যা ব্যবস্থার প্রয়োজন অপরিহার্য হয়ে পড়ে। রোমানরা যে সংখ্যা ব্যবস্থার উদ্ভব ও উন্নতি সাধন করেছিল তা আজ বহু শতক পরও টিকে আছে। আসলে পূর্বের পরীক্ষার মতোই আমরা এখানে একটি টপিক তুলে ধরা হয়েছে। এই টপিকের উপরেই বিভিন্ন কাজগুলো দেওয়া হয়েছে, আপনারা টপিকটা অবশ্যই দেখে নিতে পারেন। কাজ এক। কাজ একে ছিল রোমান সংখ্যা ব্যবস্থা 7টি চিহ্নের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই চিহ্নগুলো ব্যবহার করে কিছু রোমান সংখ্যা লিখো। কাজ দুইয়ে ছিল ইতিহাস থেকে দেখা যায় বিভিন্ন সাম্রাজ্যে রাজা রানীরা পারিবারিক ঐতিহ্য অনুযায়ী পূর্বপুরুষের নামানুসারে পরিচিত। শাসনকাল অনুক্রমে তাদেরকে নামের শেষে রোমান সংখ্যা ব্যবহার করে আলাদাভাবে চিহ্নিত করা। তাহলে এখানে উত্তরটা দেওয়া হয়েছে, দেখা যায় রাজা রানীদের যে নামগুলো দেওয়া হতো একের পর এক সিরিয়াল আসতো, সেই কারণে রোমান চিহ্ন দিয়ে তাদেরকে বলা হইতো 1 2, যেমন 10 15 এরকম চিহ্নিত করা হয়। খাতায় গ্রিড এঁকে সমাধান করো। তোমার ক্লাসে কতজন গণিতে, কতজন ইংরেজি এবং কতজন গণিত ও ইংরেজি উভয় বিষয় পছন্দ করে সেই তথ্যগুলো একে অপরের সাথে আলোচনা করে জেনে নাও। তারপর প্রতিটি তথ্য তোমাদের শ্রেণীর মোট শিক্ষার্থীর কত অংশ নির্ণয় করো। কাজ 3 দেওয়া হলো 2.567 এর মধ্যে 5 এর স্থানীয় মান কত। পরস্পর দুইটি মৌলিক সংখ্যা গসাগু কত। কথায় লেখো। এই সংখ্যাটি কথায় লেখার কথা বলা হয়েছে। এবং কাজ 4 হলো তোমার বন্ধু তোমার কাছ থেকে 2 একর উত্তরে এবং তুমি তোমার বন্ধুর কাছ থেকে 6 একক দক্ষিণে। তুমি এবং তোমার বন্ধুর মধ্যে দূরত্ব কত, সংখ্যা রেখার মাধ্যমে দেখাও। দুই দুই এবং 6 এর মধ্যবর্তী দূরত্ব তা একটি সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করার কথা বলা হয়েছে। কাজ 5 হলো একক কাজ। এখানে 4 জনের একটি দল করে নিতে নেওয়া, সরি, কাজ 5 হলো দলীয় কাজ। 4 জনের একটি দল করে নেওয়াও এবং দলের সবাই মিলে একটি পোস্টার পেপারে রং করা অংশগুলো ভগ্নাংশে প্রকাশ করে খালি ঘর পূরণ করো। এখানে সবাই মিলে পোস্টার পেপারে রং করে এবং যে খালি ঘরগুলো আছে সেগুলো দেখা যায় রঙের উপরে ইয়ে করে রংটা পূরণ করে তারপর খালি ঘরটা পূরণ করার কথা বলা হয়েছে। কাজ 6। কাজ 6 বলা হয়েছে তোমার দলের প্রত্যেকে একটি করে স্বাভাবিক সংখ্যা বেছে নাও এবং প্রত্যেকের সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে থেকে বড় সংখ্যা দিয়ে পোস্টার পেপারে একটি উৎপাদকের গাছ একে উপস্থাপন করো। উৎপাদকের গাছ, যেমন যে উৎপাদকের গাছটা কিরকম হলো, মনে করো আমি একটি সংখ্যা নিয়ে দেখালাম যে 24। এই 24টাকে উৎপাদকে যদি করা হয় তাহলে এই 24কে যদি ভাঙানো হয় উৎপাদকের গাছ 3 8 24, এই যে 3 এবং 8 8, আবার এই 8কে ভাঙানো হয় 4 দুগুণে 8, আবার 4কে ভাঙানো যায় 2 2 এবং 2। ঠিক এইভাবে উৎপাদকের একটি গাছ তৈরি করার কথা বলা হয়েছে। তো এই ছিল নমুনা প্রশ্নটি। আমরা মূল প্রশ্নটি অবশ্যই পরবর্তীতে আমরা নমুনা প্রশ্ন আরো নিয়ে আসবো সমাধান সহকারে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন।